কেন? সব কি বাংলাদেশ চলে গেল নাকি? এসআইআর নাম টাম কাটা পড়েছে, এই কথা বলে। সেই তো সেরকম রিপোর্ট থাকবে না তো। রিপোর্ট কেন খারাপ হবে? বাংলাদেশ যাবো কেন? ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে অত সহজ নাকি? কোন নেতার ক্ষমতা আছে তাড়াবে? তাড়িয়ে দেখুক না, অত সহজ নাকি? আরে আমাদের কাগজপত্র লিগাল আছে, যারা আমাদেরকে ভাগানোর চেষ্টা করেছিল তাদের সব কেস উল্টো হয়ে গেছে, ওরা এখন উল্টো ছুটছে ভাই, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, আমাদের ইউনিট ঠিক রাখতে হবে, বুঝতে পেরেছেন না? গ্রামবাসী সব একত্রিত একদম জমে জমে থাকতে হবে, একে অপরের হাত কষে ধরতে হবে, বুঝতে পারছেন না? কোনো চাপ নেই, অত সহজ নয়। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা মুসলমান যারা আছি, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, ইন্ডিয়াকে ভালোবাসি, প্রয়োজন হলে দেশের জন্য জীবনটাও দিতে প্রস্তুত আছি। জোরে বলুন, এই কথা ঠিক না ভুল? বলছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, বুঝতে পারছেন না? অত সহজ নয়, ওই তেলা মাথায় তেল দেওয়া যায় না, অত সহজ নয়। যে যা করছে করুক, আমাদের কাজ করতে হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি আমরা আদায় করে দুনিয়ার থেকে চলে যেতে পারি, আমরা জিন্দেগিটা আল্লাহ সাকসেস করে দেবে। যদি বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ? অত সহজ নয়, ভালো করে শোনেন। আপনার ইবাদত বান্দেগি, আপনার নিয়ত, আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার উদ্দেশ্য কিভাবে সফল হবে, সেই কথাটাই আমি রাকিবুল আজিজ আপনাদেরকে বোঝাতে চাইছি। আসল জিনিসটাই বুঝে যায়। আল্লাহ রসুল তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটে আমল বলে দিলেন। এক, আল্লাহর ভয়। দুনিয়ার কোন এমপি এমএলএ এর ভয় রাখলে হবে না। যে আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাদের খাওয়ায় না, দুনিয়ার কোন লোক আমাদের খাওয়ায় না, আমার আল্লাহ আমাদেরকে তিন বেলা রিজিক দেয়। জোরে বলে হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার শরীরে কোনো অসুস্থ হোক, আপনার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস করতে হবে, আপনাকে অক্সিজেন দেবে, অক্সিজেনের টাকা দিতে হবে। অক্সিজেন যেটা দেবে আপনার, সেই অক্সিজেনের টাকা আপনাকে পে করতে হবে আগে 10,000, তারপরে অক্সিজেন পাবেন। আর আমার আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দিয়ে রেখেছে, তা আপনি একটু শুকরিয়া আদায় করে নামাজ 5 ওয়াক্ত একটু মাথাটা আল্লাহর কাছে নত করতে পারবেন না? এ কথা বলেন না যে আমি আপনি আমরা সন্তান পেয়েছি, ছেলে মেয়েকে নিয়ে জীবন যাপন করছি, তাহলে আল্লাহ পাক ছেলে দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক মেয়ে দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক স্ত্রী দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক স্বামী দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক দোকান দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন করা, স্থান পরিবর্তন করার মালিক। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, সেই মালিককে তো আগে খুশি করতে হবে। খুশি যদি করতে হয়, এ যুবকেরা দুনিয়ার যত ইবাদত বান্দিগি আছে, সকল ইবাদতের মা হচ্ছে আকিমুসসালাত। আগে আমাদের ওই জায়গাটা ঠিক করতে হবে, ভালো করে বলে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে মক্কার কিছু কথা তোমাদেরকে শুনিয়ে যাব। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি রাসূল মক্কার জমিনে যখন এই তিনটে আয়াতের কথা বলেছিলাম, আমার একজন সাহাবা ছিল, তার বাড়ি ছিল মদিনায়। ওই মদিনাতে তার বয়স ছিল 70 বছর, প্রায় কাছাকাছি ওই 70 বছরের সাহাবা, তার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের সঙ্গে এই কথাগুলো বলছিলাম, ওই কথাগুলো ভাসতে ভাসতে আমার আল্লাহ পাক মদিনার জমিনে পৌঁছে দেয়। না না না, আমার ওই সাহাবা ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চেয়ে বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসবে, আমার বয়স হয়ে যায়, আমি কি রাসূলকে দেখতে পাবো না?
ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব বলেছেন যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ বাপ, আমি ওমর ইবনুল জামু, আমার মনের ভিতরে তিনটে আশা আছে। এক, আমার মৃত্যু আসার আগে আমি রসুলকে জানো চামড়া চোখে দেখতে পাই, রসুলুল্লাহর সঙ্গে আমার যেন সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আল্লাহ রসুল যখন কোন যুদ্ধে যাবে আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রসুল যেন সঙ্গে করে নিয়ে যায়। তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই যুদ্ধেই যখন যাব কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে যাব, কিন্তু আমার লাশটা মদিনায় যেন ফিরে না আসে। কি বুঝলেন? নিয়ত দেখে। আমরা হলো তো বলবো আল্লাহ আল্লাহ আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আল্লাহ নামাজ আদায় করি, শুধু টাকা দাও, অর্থ দাও আর সম্মান দাও। কথা বলে কেমন নিয়ত করছে দেখেন। একজন 70 বছরের সাহাবা, তাও আবার কি আমাদের পা তো ভালো, হেঁটে হেঁটে আসছি, কিন্তু যে সাহাবার নাম এসছে হাদিস শরীফের ভিতরে তার একটা পা খোড়া। একটা পা কি বলেন? খোড়া। খোড়া যারা হয় তারা লাঠিতে ভর করে তো, কথা বলে। কিন্তু এই ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের এমন একজন সাহাবা, ইনি কখনো লাঠিতে ভর করে হাঁটতেন না। ওই খোড়া অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রত্যেক কাজ কামগুলো তিনি নিজে করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ আছেন মক্কায়, ভালো করে বোঝেন, রসুল আছেন মক্কাতে আর ওমর ইবনুল জামু আছে মদিনাতে। রসুল মক্কায় থাকাকালীন এই কথাগুলো ভাসতে ভাসতে এসেছেন, মানে মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হতো। বাণিজ্য মেলা হতো আর রাসূলুল্লাহর কোরআন শুনে মক্কার বাইরে আসা যুবকগুলো আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর রাসূলকে বলতো যে আমরা যে যার নিজের জায়গায় গিয়ে দ্বীনের দাওয়াত দেব। জোরে বলেন, জোরে বলবেন না? ঠিক এইভাবে এক কান দুকান হতে হতে এই ওমর ইবনুল জামুর কাছে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের সামনে বসে বসে রাসূল যখন কোরআন পড়ছেন, কিছু সাহাবা এসেছেন, এসে মনটা খারাপ, অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, সাহাবা তুমি কাঁদো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আমরা বলছি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য আমরা নিজের জানটুকু দিতে প্রস্তুত। জোরে বলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কা থেকে ওই কাবা শরীফের পাশ দিয়ে যখন আপনার কাছে আসি, মক্কার কাফেরগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে আমাদেরকে বলে, আমাদেরকে তাচ্ছিল্য করে, কুরুচিকর মন্তব্য করে, তারা আমাদের দিকে আঙুল তুলে বলে আমরা নাকি ধ্বংস হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। এই কথা বারবার বলে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের সহ্য হয় না। আল্লাহর রাসূল সব সহ্য করতে পারে, উম্মতের কষ্ট সহ্য করতে পারে। সব চোখের পানি সহ্য করে, উম্মতের চোখের পানি আল্লাহর রাসূল সহ্য করতে পারে না। সাথে সাথে রাসূলুল্লাহ চোখ দিয়ে যখন পানি পড়ছে, এই কথাগুলো শুনে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর চোখের পানি আর সহ্য করতে না পেরে জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি যাও, আমি আল্লাহ পাক সূরা আসরটাকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না, তাকবীর দান, নারে তাকবীর। বাবাজি আপনি বলেন, এখন বর্তমান সময়ে দেখবেন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আছে না নাই? এই কথা বলে, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তা যারা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে দ্বীনের ভিতরে দাখিল হচ্ছে, প্রবেশ করছে, এই কাফেররাই বলছে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস। তো রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক যখন সূরা আসরটাকে পাঠিয়ে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পুরো টোটাল সূরাটাকে সাহাবাদেরকে পড়ে বুঝিয়ে দিলেন। জোরে বলুন। আল্লাহ প্রথমে বলছেন ওয়াল আসর, সময়ের কসম।
আসরের কসম, সময়ের কসম। আল্লাহ কসম খাচ্ছে। মানুষ কসম কেন খায় বলে? বিশ্বাসের যোগ্যতাটাকে বাড়ানোর জন্য কসম খায়, তাই না? তা আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। তারপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন, কসম খেয়ে বলছেন। আল্লাহ বলছেন সময়ের কসমটা কেন খেলেন? অক্তের দাম আছে, সময়ের দাম আছে। এই যে আমরা প্রত্যেকদিন একটা দিন পার করছি, আজকে জুম্মাবার পার করলাম, তার মানে কি আমরা এক কদম মৃত্যুর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তাহলে মৃত্যু আসার আগে আমরা যে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো করেছি, সেগুলোকে কি ক্ষমা করাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ মৃত্যুর পরে কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা জিনিস? আপনার লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ভালো করে বোঝেন, তিনটে জিনিস যাবে, সেটা আমি পরে বলছি। আর আমাদের সাথে কবরে থাকবে দুটো জিনিস, ঈমান থাকবে আর আমল থাকবে। জোরে বলে কি থাকবে বলে? দুটো জিনিস যাবে, ঈমান আমল। ঈমান তা আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকেই বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বললেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, যারা হক কথা বলে, হকের উপরে মানুষকে ডাক দেয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করেছে, ধৈর্য ধরেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আজকে সিরাজপুরের মানুষেরা এই সূরা আসর থেকে আমরা চারটে পয়েন্ট, চারটে জিনিস পেয়ে গেলাম। এই শুনছেন? টোটাল কোরআন শরীফের ভিতরে যদি কোনো সূরা নাজিল নাও হতো, এই একটা সূরা আমাদের জন্য যথেষ্ট হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ পুরো টোটাল ইসলামটাকে আল্লাহ পাক এই সূরার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। দেখেন, এক ঈমান। আমাদের সবথেকে বড় সম্পদ আল্লাহ কি দিয়েছে? ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, বুদ্ধি দিয়েছে? না, আল্লাহ সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছে সেটা হলো আমাদের ঈমান। জোরে বলেন, জোরে বলবেন না? জোরে বলবেন না? তাহলে আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। কাদেরকে বলছেন? কাফেরদেরকে বলছেন। তাহলে এর বিপরীত যারা, তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আর যারা সবর করেছে, সবর ইখতিয়ার করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, দুনিয়ার জমিনে বাঁচতে গেলে এই চারটে জিনিসকে আমাদেরকে নিয়ে চলতে হবে। ঈমানটা মজবুত করতে হবে, ভালো কাজ করতে হবে। হে যুবকেরা, হক কথা বলতে হবে আর সবর করতে হবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত ওমর ইবনুল জামুস সবর দেখেন। ও যুবকেরা, মদিনার মসজিদের পাশে বসে বসে আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, আমার তো বয়স হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি দেখতে পাবো না? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজ আদায় করি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। জোরে বলে। ওমর ইবনুল জামুর আত্মনাদটা আল্লাহ শুনছেন। শুনছেন কি শুনছেন না? কথা বলে। আমরা যেখানে বসে আছি, আচ্ছা আল্লাহ আমাদের দেখছেন কি দেখছেন না? কথা বলে।
আল্লাহ আমাদেরকে দেখছেন। আমরা যে অভিযোগ, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা নিয়ে এসেছি, আমি আপনাদের কথা দিচ্ছি, যদি ঈমানটা আমাদের মজবুত থাকে, তাহলে আমরা কিন্তু এই জান্নাতের বাগান থেকে খালি হাতে কেউ ফিরবো না। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আমরা খালি হাতে কিন্তু কেউ ফিরবো না। বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে সেই জোরটা আছে তো? এই কথা বলেন। রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসে আল্লাহ রাসূলকে বলছে, শোনেন, আমি আপনার হাতে ঈমান আনতে আসিনি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়তে আসেনি, আপনার কোরআন শুনতে আসেনি, আপনার মুখের বায়ান শুনতে আসেনি, কিন্তু আমি একজন ইহুদি, শুনেন, মুহাম্মাদের দরবারে এসেছি। আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। একজন গায়ের কম যদি তার নিয়ত যদি এটা থাকে যে আমি মুহাম্মাদের দরবার থেকে ফিরবো না, তাহলে আমরা সকলে কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাদেরও রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা রাসূলকে ভালোবাসি, তাহলে আমরাও আজকে ঠিক এখান থেকেও খালি হাতে কেউ ফিরবো না। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? অসুবিধা আছে কোনো? এই কথা বলে। আমি আপনি তো ভাই চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, এটা জানেন তো? জানেন তো এই কথা? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আমাদের নবীর নাম করে, আমার নবী আপনার নবীর নাম করে অন্য অন্য নবীর উম্মতরা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আমার রাসূলুল্লাহর ওসিলা নিয়ে, আমার রাসূলুল্লাহর নাম নিয়ে, আমার রাসূলুল্লাহর কর্মক্রিয়া নিয়ে সেগুলোকে নকল করে অন্য নবীর উম্মতরা পার হয়ে যাবে। বুঝতে পারছেন? আর তাহলে আমাদের বাড়ি, আমাদের সব, তাহলে আমরা কেন ব্যর্থ হব? একবারও ইচ্ছা হয় না? একবারও কি ইচ্ছা হয় না যে আমাদের এত বছর হয়ে গেল, এত বছর ধরে আল্লাহর কাছে চাইছি, কিছু হয় না, কিন্তু ওমর ইবনুল জামু তো চাইছে। এই কথা বলে, ওমর ইবনুল জামু চাইছে কি চাইছে না? সে বলছে, আল্লাহ আমি তো ভয় করি, রাসূলুল্লাহ বলেছেন ভয় করতে হবে, আল্লাহর কোরআন বলছে রাসূলকে ভালোবাসতে হবে, নামাজের পার্টিতে কাঁদতে হবে। আমরা তো নামাজের পার্টিতে কাঁদি না, অন্য পার্টিতে কাঁদছি। পার্টি একটা ঝান্ডা পার্টি, একটা নামাজের পার্টি। আজকে আলোচনা কোন পার্টির কথা হচ্ছে বাবাজি? কথা বলেন, নামাজের পার্টির কথা হচ্ছে। দেখেন, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনার যা ইচ্ছা আপনি যে পার্টি করেন করতে পারেন, কোনো চাপ নেই। আমি কিন্তু ওই প্রচার করতে আসি না, আমি আমার রাসূলুল্লাহর পার্টির কথা প্রচার করতে এসেছি। তাহলে কথাগুলো শুনবেন কি শুনবেন না? কথা বলেন। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন, দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আমার ওই তোয়ালি পড়া ভাইটাকে আল্লাহ রাসূলকে ভালোবাসে না, তাহলে হাতটা উঠলো না কেন? আমার চোখ কিন্তু সব দিকে থাকে, বুঝতে পেরেছেন? ইনি যেখানে এনেই ফেলেছেন, আগামী বছর চিন্তা ভাবনা করবেন, কিন্তু আমি ওসব ভাবি না। হাত কে তোলেনি সেটা দেখবো। রাসূলুল্লাহকে ভালোবাসে কে একটু হাত তোলেন। আমি যদি হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে? বলেন হবে কি হবে না? মাইকালা গেল কোথায়? একটু ভয়েসটা বাড়াতে হবে ভাই।